হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের জন্য সাফল্য নিয়ে এসেছে মোস্ট ওয়েটেড ভিডিও গড় নির্ণয়। হ্যাঁ স্টুডেন্টস, তোমাদের মধ্যে প্রচুর কমেন্ট আমাদেরকে করা হচ্ছে এবং মেল করা হচ্ছে, স্যার গড় নির্ণয়টা কি পরীক্ষার পরে শেখাবেন? তো না স্টুডেন্টস, পরীক্ষার আগেই শেখাবো। আর যেমনভাবে প্রমিস করা হয়েছিল যে গড় নির্ণয় খুব সহজ পদ্ধতিতে শেখানো হবে, যে আমি যদি পরীক্ষার আগের দিনও শেখাই তোমাদেরকে, তবুও পরীক্ষায় গিয়ে তোমরা কিন্তু সেটা করে আসতে পারবে। তাই এত সহজেই আমি শেখাবো তোমাদেরকে গড় নির্ণয়। ভিডিওটি একটু করে স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের 4 মার্কস খুব ইজিলি ম্যাথের মধ্যে কিন্তু চলে আসবে। কিন্তু তার আগেই বলে দিই আমি যে গড় নির্ণয় করার কিন্তু একটা নয়, অনেকগুলো মাল্টিপল পদ্ধতি আছে, ঠিক আছে? তো অনেক সময় বলে দেয় যে কল্পিত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আবার অনেক সময় বলে দেয় যে যৌগিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তখন তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও পরীক্ষায়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখানে দুটো পদ্ধতি করাবো। একটা হলো সিম্পল পদ্ধতি, যখন বলা থাকবে যে শুধুমাত্র গড় নির্ণয় করো যে কোনো পদ্ধতিতে, তখন প্রথম পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে। আবার যখন বলা থাকবে যে পার্টিকুলার যে যৌগিক পদ্ধতি বা কল্পিত পদ্ধতিতে করো, তখন সেই যে টেকনিকটা সেটা অ্যাপ্লাই করবে। তো আমি তোমাদেরকে শুধু এটাই বলবো না, সাথে তোমাদেরকে কমন বলে দিব, যেমন তোমাদের বুক থেকে বুক নাম্বার প্লাস কোশ্চেন নাম্বার, ঠিক আছে? বুকের পেজ নাম্বার প্লাস কোশ্চেন নাম্বার বলে দিব, যে এগুলো ভালোভাবে করো, তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমরা সেগুলো ভালোভাবে দেখে নিও, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আর ভিডিও শুরু আগেই তোমাদের জন্য একটা গুড নিউজ আমি বলে দিতে চাই, যে তোমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো কিন্তু অলরেডি অনেকগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু কিছু দেওয়া হয়নি। তো তোমাদের মধ্যে অনেকে আমাদের কমেন্ট করছে যে স্যার লাস্ট মিনিট সাজেশনগুলো আর কবে দিবেন? তো তোমাদের জন্য গুড নিউজ হলো যে তোমরা যারা সাফল্য অ্যাপ অলরেডি ইউজ করছো, সেখানে গিয়ে প্লে স্টোরে গিয়ে সাফল্য অ্যাপটা আপডেট করে নাও। দেখবে সেখানে একটা নতুন সেকশন অ্যাড করা হয়েছে, যেখানে তোমাদের লাস্ট মিনিট সাজেশন কোশ্চেন উইথ অ্যান্সার দেওয়া আছে। আর যারা এখনও পর্যন্ত সাফল্য অ্যাপ ইনস্টল করোনি, সেখানে গিয়ে সাফল্য অ্যাপটা ইনস্টল করো। প্লে স্টোরে পেয়ে যাবা, গিয়ে সার্চ করো সাফল্য মাধ্যমিক, সবার প্রথমে পেয়ে যাবা। সেটা একবার ইউজ করে দেখো, সেখানে কিন্তু আপ টু 90% পর্যন্ত কমন সাজেশন দেওয়া আছে উইথ অ্যান্সার, এবং ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। ওকে, তো সেটা অবশ্যই চেক করে নাও। তো সবার প্রথম ম্যাথটা দেখে নিই। এখানে বলা আছে শুধুমাত্র গড় নির্ণয় করো, কোনো পার্টিকুলার পদ্ধতি বলা নেই। তো পরীক্ষায় যদি এভাবে থাকে যে গড় নির্ণয় করো বা যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে কিন্তু এই পদ্ধতি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো উপরে কি আছে, টাকায় কি দেওয়া আছে? 300 থেকে 350, 350 থেকে 400, এভাবে কিন্তু লাইন করে দেওয়া আছে। আর দিন সংখ্যা দেওয়া আছে 2, 5, 7, 7, 5, 4, ঠিক আছে? এটা তোমরা খাতার মধ্যে আগে টুকে নাও, ঠিক আছে? ভিডিওটা পজ করে টুকো, তারপর আমি অঙ্কটা করাচ্ছি। স্টুডেন্টস, আশা করি তোমরা এটা ভালোভাবে টুকে নিয়েছো, ঠিক আছে? তো সবার প্রথমে এইভাবে 4টা ছক তোমাদেরকে বানাতে হবে, 4টা ছক। তো সবার প্রথমে যেটা টাকার সংখ্যা, সেটা দিকে লিখবা টাকা। ওকে, দিন সংখ্যাটা এখানে লিখবা এইভাবে লাইন করে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী মধ্যক। শ্রেণী কি? মধ্যক। x1, এটার নাম কি দিলাম? x1। আর এটার নাম দিলাম f1, এটাতে পরে আসছি, ঠিক আছে? এটার নাম কি দিলাম? f1, এটার নাম x1। ওকে, শ্রেণী মধ্যক বা x1 কি হবে? মনে করো, তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি। মনে করো আমি বললাম তোমাদেরকে 10, তো 0 থেকে 10-এর মাঝখানের সংখ্যা কোনটা? অবভিয়াসলি 5, তাই তো? আর 0 থেকে 100-এর মাঝখানের সংখ্যা কোনটা? 50, তাই তো? এভাবেই 0 থেকে 50-এর মাঝখানের সংখ্যা 25, তাই তো? অর্ধেক সংখ্যা যাকে বলে। যেমন যদি আমি বলি 0 থেকে 5-এর মাঝখানের সংখ্যা 2.5, আড়াই, তাই তো? 0 থেকে 5-এর অর্ধেক সংখ্যা কি? আড়াই। তো এই জিনিসটা মাথায় রাখবা, এখনই ইউজ হবে। কীভাবে? যেমন এখানে 300 থেকে 350 আছে, তো 300 থেকে 350-এর মাঝখানে কী হবে? 300 তো দুটাতেই আছে, তাহলে 0 থেকে 50-এর মাঝখানে কত হবে? 25। তার মানে আমরা এখানে লিখতে পারি 325। সেমভাবে 350 থেকে 400-এর মাঝখানের সংখ্যা কত হবে? 375, তাই না? কেন কি 50 থেকে 100-এর মাঝখানের সংখ্যা তো 75 হয়, তাই না? সেমভাবে 400 থেকে 450-এর মাঝখানে কত হবে? 425, তাই তো? 450 থেকে 500-এর মাঝখানে 475। 500 থেকে 550-এর মাঝখানে কত হবে? কমেন্ট করো। 500 থেকে 550-এর মাঝখানে 525, তাই তো? আর 550 থেকে 600-এর মাঝখানে 575। এতটুক কে বুঝতে পারলা? এতটুকু যারা বুঝে গেছে অলরেডি কিন্তু 70% ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে? তো এবারে দেখে নেব f1 x1। আচ্ছা, কোনো সংখ্যার মাঝখানে কিছু নাই মানে কি আছে? গুণ আছে। ওকে, কোনো সংখ্যার আগে কিছু নাই মানে যোগ আছে, তেমনই কোনো সংখ্যার মাঝখানে কিছু নাই মানে গুণ আছে। তার মানে f1 আর x1 এর কি আছে? এখানে গুণ আছে, তাই তো? f1 কোনটা? এটা। x1 কোনটা? এটা। তার মানে এখানে এই f1 আর এই x1 এর কী হবে? গুণ হয়ে যাবে, তাই তো? 325 আর 2 কত হয়ে যায়? 650। তোমরা গুণ করে দেখে নিও, ঠিক আছে? সেমভাবে
সেকেন্ডের গুণ হবে, থার্ডের গুণ হবে, ফোর্থের গুণ হবে, তার মানে 375 ইন্টু 5 কত হয় আমি ডাইরেক্ট লিখছি, দেখে তোমরা গুণটা করে নিও, ঠিক আছে। 1875 এভাবেই লাইন করে প্রত্যেকটা কিন্তু গুণ হতে থাকবে, ঠিক আছে। তারপরে হয়ে যাবে 2975 ওকে, তারপরে 3325, তারপরে হয়ে যাবে 2625, তারপরে হয়ে যাবে 2300 ওকে, এতটুকু ক্লিয়ার। ওকে, এবার এইভাবে নিচে আরেকটা ছক বানিয়ে নিবা, ঠিক আছে। আরেকটা ছকে কি হবে, এখানে যে সবগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে এখানে লিখতে হবে। আচ্ছা, এখানে একটা উল্টা ডাব্লু আছে, ওকে, এটাকে বলে সিগমা বা ক্যাপিটাল সিগমা। এর কথার অর্থ হলো যোগফল, ঠিক আছে। এগুলো সবগুলোর যোগফল, তার মানে এখানে হবে। আবার এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল সিগমা f1x1 মানে হলো যোগ, কার f1x1 এর সবগুলোর যোগ হবে এখানে, ঠিক আছে। তো তোমরা এটা যোগ করে দেখো কত হবে, এটা যোগ করে হয়ে যাবে 30, ওকে, 30, আর এটা যোগ করে হবে 13750, ঠিক আছে। তোমরা যোগটা করে নিও, ওকে, এটা তো করতেই পারবা। ওকে, এতটা পর্যন্ত যারা বুঝতে পারছো অলরেডি 90% তোমাদের অঙ্ক হয়ে গেছে। অতএব এবার তাহলে কি লিখবো নিচে, অতএব নির্ণেয় গড়, ঠিক আছে, এটাকে আমরা যৌগিক গড় বলতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। এটা উপরে লিখবো, এটা নিচে লিখবো, কি লিখবো, f1x1 বাই ক্যাপিটাল সিগমা f1, ঠিক আছে। এবার ভ্যালু বসাই দেবো, f1x1 এর ভ্যালু কত 13750 বাই f1 এর ভ্যালু, f1 এর জায়গায় বসাবো কত 30। এগুলো কিন্তু সমানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে হবে, নেক্সট লাইনে, ঠিক আছে। তাহলে এবার তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 30কে এটা দিয়ে ভাগ করবো, প্রথমে লাস্টের শূন্য কেটে দেবো, 3 দিয়ে এটাকে ভাগ করে দিও, ঠিক আছে। ভাগ করে দেখবে কত আসবে, 458.33 কি এটা টাকা, তাই তো, এত টাকা, এটা হয়ে গেল অ্যান্সার। অঙ্কটা কিন্তু হয়ে গেছে। কনগ্রাচুলেশন স্টুডেন্টস, যৌগিক গড় পদ্ধতিতে কিন্তু তোমরা গড় নির্ণয় করা অলরেডি শিখে গেছো। স্টুডেন্টস, এখানে তোমাদেরকে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা শেখানো হলো। এর আরেকটা পদ্ধতি আছে যেটা হলো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে কিন্তু এবার একটা আসবে, সেই জন্য তোমরা খুব ভালোভাবে এই ভিডিওটা প্র্যাকটিস করো। প্লাস আরেকটা যে ভিডিও আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, সেখানে খুব সহজভাবে তোমাদেরকে কিন্তু সেখানে শেখানো আছে যে কীভাবে গড়টা নির্ণয় করতে লাগে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। তো তোমরা যদি সেটা দেখতে চাও চ্যানেলে চেক আউট করো, অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা যদি রিসেন্টলি আপলোড করার সাথে সাথে ভিডিওটা দেখছো, তাহলে ওয়েট করো 24 আওয়ার্সের মধ্যে তোমরা সেই ভিডিওটাও কিন্তু পেয়ে যাবে, ওকে। আর সেই ভিডিওতে আরেকটা জিনিস বলা আছে যে তোমাদের জন্য মাধ্যমিকের জন্য কমন গড় যেগুলো আছে সেগুলো কিন্তু বলা আছে। তো অবশ্যই ভিডিওটা চেক আউট করো, সেটা মিস করবে না। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।